বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কী? অ্যান্টিবায়োটিক হলো আমাদের ব্যাকটেরিয়া হত্যা করার জন্য যে ঔষধগুলো ব্যবহার করে থাকি তাকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি। অ্যান্টিবায়োটিকের সুফল ও কুফল সম্পর্কে কিছু তথ্য জানানো হবে। অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ঔষধ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তাদের বৃদ্ধি রোধ করে। অ্যান্টিবায়োটিকের সুফল: সংক্রমণ নিরাময়। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সংক্রমণে যেমন নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ, ত্বকের সংক্রমণ ইত্যাদি নিরাময়ে সহায়তা করে। জটিলতা প্রতিরোধ: অ্যান্টিবায়োটিক সময়মতো ব্যবহার করলে সংক্রমণের ফলে সৃষ্ট জটিলতা যেমন সেপসিস, অঙ্গের ক্ষতি ইত্যাদি প্রতিরোধ করা যায়। শল্য চিকিৎসার আগেও পরে সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিকের কুফল: প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অ্যান্টিবায়োটিকের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিতে পারে। অ্যালার্জি: কিছু মানুষের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যালার্জি বেড়ে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট পর্যন্ত আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ডায়রিয়া হতে পারে, যে ডায়রিয়া নিয়ন্ত্রণ করানোর জন্য এমনকি হসপিটাল পর্যন্ত ভর্তি হওয়া লাগতে পারে। দ্বিতীয় সংক্রমণ: অ্যান্টিবায়োটিকের কারণে শরীরের অন্য ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে। অ্যান্টিবায়োটিক রোধী ব্যাকটেরিয়া: অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রোধী ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যার ফলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কাজ নাও বা করতে পারে। একটি উদাহরণ না দিলেই নয়, সেটি হলো আপনাদের শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধে তখন আপনারা জেনে না জেনে, বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন, কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিধি সম্পর্কে আপনারা মোটেও সচেতন নন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বর আসলে এক পিস এরিথ্রোমাইসিন, না হলে এক পিস সিপ্রোফ্লক্সাসিন, না হলে এক পিস মক্সাফ্লক্সাসিন, না হলে এক পিস সেফিক্সাইম, এই জাতীয় ঔষধগুলো আপনারা ব্যবহার করে থাকেন। কিন্তু প্রকৃত অর্থে এই ঔষধগুলোর ডোজ সম্পর্কে আপনাদের জেনে বুঝে তারপরে সেবন করা ভালো। তা না হলে একদিন ঠিক এমনই বিপদের মুখে আপনাদেরকেও পড়তে হতে পারে। যে কারণে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হলে নিজে থেকে কিনে ব্যবহার করবেন না, একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে হয় কি জানেন, যে ডোজগুলো লেখা থাকে সেই ডোজগুলো যদি আপনারা পুরোপুরিভাবেই সেবন করতে পারেন তাহলে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওয় দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।